বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং একটু ভয়ঙ্কর। আপনি কি কখনো শুনেছেন ডার্ক ওয়েব থেকে মুভি দেখার কথা? অনেকে বলে সেখানে নাকি নতুন নতুন সিনেমা ফ্রি পাওয়া যায়। কেউ কেউ আবার বলে সেখানে এমন সব জিনিস পাওয়া যায় যা সাধারণ ইন্টারনেটে নেই। কিন্তু আসল প্রশ্ন হল, ডার্ক ওয়েব থেকে মুভি দেখলে আসলে কি হয়? এটা কি সত্যিই নিরাপদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় ধরনের বিপদ? আজকের এই ভিডিওতে আমরা জানব ডার্ক ওয়েব আসলে কি, মানুষ কেন সেখানে মুভি দেখতে যায়, সেখানে গেলে কি ধরনের ঝুঁকি হতে পারে, এবং শেষ পর্যন্ত কেন আপনাকে এসব থেকে দূরে থাকা উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে এমন কিছু তথ্য বলবো যা অনেকেই জানে না। ইন্টারনেটের 3টি স্তর। প্রথমে আমাদের বুঝতে হবে ইন্টারনেট আসলে কিভাবে কাজ করে। ইন্টারনেট মূলত 3টি স্তরে বিভক্ত। 1. সারফেস ওয়েব। এটা হলো আমরা প্রতিদিন যে ইন্টারনেট ব্যবহার করি, যেমন গুগল, ইউটিউব, ফেসবুক, নিউজ ওয়েবসাইট। এসব সহজেই সার্চ করে পাওয়া যায়। এটা পুরো ইন্টারনেটের মাত্র 4 থেকে 5%। 2. ডিপ ওয়েব। ডিপ ওয়েব হলো এমন তথ্য যেগুলো সার্চ ইঞ্জিনে দেখা যায় না, যেমন ইমেল, ব্যাংক অ্যাকাউন্ট, প্রাইভেট ডেটাবেস, বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ডেটা। এসব নিরাপত্তার কারণে লুকানো থাকে। 3. ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের এমন একটি অংশ যেখানে ঢুকতে হলে বিশেষ সফটওয়্যার দরকার। এখানে সাধারণ ব্রাউজার দিয়ে ঢোকা যায় না। অনেক সময় এখানে অবৈধ মার্কেট, হ্যাকিং সার্ভিস, চুরি করা ডেটা এবং পাইরেটেড কন্টেন্ট পাওয়া যায়। এই কারণেই ডার্ক ওয়েবকে অনেক সময় ইন্টারনেটের অন্ধকার দিক বলা হয়। মানুষ কেন ডার্ক ওয়েব থেকে মুভি দেখে? এখন প্রশ্ন হলো, মানুষ কেন সেখানে মুভি দেখতে যায়? এর প্রধান কারণ কয়েকটি। 1. ফ্রি মুভি পাওয়ার লোভ। অনেক সাইটে নতুন সিনেমা ফ্রি দেখার লোভ দেখানো হয়, যেমন নতুন হলিউড মুভি, নতুন ওটিটি সিনেমা, প্রিমিয়াম সিরিজ। 2. রিলিজের আগেই সিনেমা। কিছু মানুষ ভাবে ডার্ক ওয়েবে নাকি সিনেমা আগে পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ সময় এগুলো ফেক বা খারাপ কোয়ালিটি। 3. কৌতূহল। অনেকে শুধু কৌতূহল থেকে ডার্ক ওয়েব ঘুরে দেখে। তারা ভাবে সেখানে হয়তো অনেক রহস্যময় জিনিস আছে। ডার্ক ওয়েব থেকে মুভি দেখার বড় ঝুঁকি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ডার্ক ওয়েব থেকে মুভি দেখার কিছু বড় বিপদ আছে। 1. ম্যালওয়্যার এবং ভাইরাস। ডার্ক ওয়েবের অনেক সাইটে ক্লিক করলেই আপনার ডিভাইসে ভাইরাস ঢুকে যেতে পারে। এগুলো হতে পারে স্পাইওয়্যার, ট্রোজান, র্যানসামওয়্যার। এর ফলে আপনার ফোন বা কম্পিউটার পুরোপুরি হ্যাক হয়ে যেতে পারে। 2. ডেটা চুরি। অনেক সাইট আপনার ডেটা সংগ্রহ করে, যেমন ইমেইল, পাসওয়ার্ড, আইপি অ্যাড্রেস, লোকেশন। এরপর এসব তথ্য হ্যাকারদের কাছে বিক্রি করা হয়। 3. স্ক্যাম। ডার্ক ওয়েবে অসংখ্য ফেক সাইট আছে। তারা বলে এখানে ক্লিক করুন নতুন সিনেমা দেখতে, কিন্তু ক্লিক করলেই শুরু হয় স্ক্যাম। 4. আইনি ঝুঁকি। অনেক দেশে পাইরেটেড কন্টেন্ট দেখা বা ডাউনলোড করা অবৈধ। এটা ধরা পড়লে জরিমানা অথবা আইনি সমস্যা হতে পারে। 5. ভয়ঙ্কর কন্টেন্ট। ডার্ক ওয়েবের কিছু সাইটে এমন কন্টেন্ট থাকে যা খুবই অস্বস্তিকর বা ভয়ঙ্কর। সেগুলো সাধারণ মানুষের জন্য একদমই উপযুক্ত নয়। বাস্তব উদাহরণ, অনেক সময় দেখা গেছে মানুষ ফ্রি মুভির জন্য ডার্ক ওয়েবে গিয়ে বিপদে পড়েছে। কিছু ক্ষেত্রে কম্পিউটার হ্যাক হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়েছে, ডেটা লিক হয়েছে। এই কারণেই সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা সব সময় সতর্ক করে দেন। নিরাপদে মুভি দেখার উপায়। আপনি যদি নিরাপদে মুভি দেখতে চান, তাহলে ব্যবহার করতে পারেন অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম, লাইসেন্সড ওয়েবসাইট, অফিসিয়াল অ্যাপ। এতে আপনার ডিভাইস নিরাপদ থাকবে, আইনি সমস্যাও হবে না, ভালো কোয়ালিটিতে মুভি দেখতে পারবেন। শেষ কথা, ডার্ক ওয়েব থেকে মুভি দেখা হয়তো প্রথমে আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটা অনেক সময় বিপজ্জনক। ফ্রি মুভির লোভে নিজের ডেটা, ডিভাইস এবং নিরাপত্তা ঝুঁকিতে ফেলা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। তাই সব সময় নিরাপদ এবং বৈধ প্ল্যাটফর্ম ব্যবহার করুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন টেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।